যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের মতো কুখ্যাত জায়গায় কড়া নিরাপত্তায় বন্দী রাখা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এর আগে তাকে নিউ ইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে নিয়ে যায় মার্কিন বাহিনী। এই কারাগারেই রাখা হয়েছিল পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সহযোগী ম্যাক্সওয়েল ও র্যাপার শন ডিডি কম্বোসকে। নাইম আহমেদের আরেকটি রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। শনিবার বিকেলে নিউ ইয়র্কের বিমানঘাটিতে নামার পর মাদুরোকে উড়োজাহাজে করে ম্যানহাটানের ওয়েস্ট সাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তরে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পাঠানো হয় ব্রুকলিনের বন্দি শিবিরে। নিউ ইয়র্কের এই কুখ্যাত কারাগারটি গুরুত্বপূর্ণ বন্দীদের রাখার জন্য পরিচিত। এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি র্যাপার শন ডিডি কম্বসকে এই কারাগারেই রাখা হয়েছিল। এই কারাগারে প্রায় বন্দীদের মধ্যে মারামারি, গ্যাং কালচার এবং দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি জেলের ভিতরে খুনের ঘটনাও ঘটেছে। তবে তাকে সম্ভবত কারাগারের একটি বিশেষ ইউনিটে রাখা হয়েছে, যেখানে অন্য বন্দীদের সাথে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে ম্যানহাটানের ফেডারেল আদালতে হাজির করা হবে। মাদুরোকে আটক ও ভেনেজুয়েলায় হামলা নিয়ে রাজনৈতিক মতপার্থক্য দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।